নমস্কার। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের বিশেষ এপিসোড নিয়ে আজ আবার হাজির হয়েছি। আজ আমাদের সাথে রয়েছেন আমাদের কোচবিহারে একজন মাস্টার কেআরপি ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়। অনেক বিদ্যালয় রয়েছে যারা এই বছর নতুন করে কাজ করছেন, তাদের কাছে শিশু বিজ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার যারা এই বছর নতুন বিদ্যালয় রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি এবারে চিলড্রেন সায়েন্স কংগ্রেস নিয়ে কিছু ধারণা ওদের কাছে পৌঁছে দিন। নমস্কার। আপনারা যারা এবার নতুন করে আমাদের জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগদান করার চেষ্টা করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন, প্রতিটা শিশুকে অভিনন্দন, প্রত্যেকটা গাইড টিচারকে অভিনন্দন। এবং এই শিশু বিজ্ঞান কংগ্রেস সম্বন্ধে একটু বলি। এবারেরটা হচ্ছে আমাদের 30তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস। এবারের যে আমাদের মুখ্য বিষয়টা রয়েছে, যে ফোকাল থিমটা রয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্য ও কল্যাণমুখী জীবন চর্চার জন্য বাস্তুতন্ত্রকে জানা ও বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর এই যে বিষয়টা, এই বিষয়টা আগামী বছরও থাকবে। 2 বছরের জন্য একটা বিষয় নির্বাচন করা হয়। তো এটার মধ্যে কিছু উপবিষয় আছে, 5টা উপবিষয় আছে, আমরা পরে সেটা নিয়ে আলোচনা করছি। তো শিশু বিজ্ঞান কংগ্রেসে সাধারণত স্কুলের বাচ্চা বা স্কুলে যারা পড়াশোনা করছে না সেই সব বাচ্চাও 10 থেকে 17 বছরের বাচ্চারা অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে 2টো ভাগ আছে, 10 থেকে 14 অব্দি একটা ভাগ, আর 14-র ওপর থেকে 17 অব্দি একটা ভাগ। তো 2টো গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে কি হয়, যেহেতু বাচ্চারা করছে, বাচ্চারা তাদের নিজের মতো করে যেসব জিনিস তারা নিরীক্ষণ করছে, তার বাড়ির আশেপাশে কিছু জিনিস সে দেখছে, বা তার স্কুলের আশেপাশে কিছু জিনিস সে দেখছে, তো বা তার আশেপাশের পরিবেশের মধ্যে কিছু জিনিস সে দেখছে, সেগুলো নিয়ে সে চিন্তা করছে। সেই সব জিনিস চিন্তা করতে করতে সে তার স্কুল টিচারদের সঙ্গে, তার বাড়িতে বাবা মার সঙ্গে এবং যিনি গাইড টিচার হলেন তার সঙ্গে আলোচনা করে তারা একটা প্রকল্প তৈরি করছে। সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের বাচ্চাদের মতো করে চিন্তা করা, শিশুদের মতো করে চিন্তা করা। তা আমাদের মতো করে সেই অনেক বড় একটা প্রজেক্ট চিন্তা করলে হবে না। যে আমরা তাদের কি বোঝাতে চাইছি, আমরা বোঝাতে চাইছি যে তাদের এই যে সায়েন্টিফিক টেম্পারামেন্টটা, এই যে সায়েন্টিফিক থিঙ্কিংটা, বৈজ্ঞানিক চিন্তাধারা, সেই জিনিসটা তাদের মধ্যে আমরা ডেভেলপ করতে চাইছি। এর মধ্যে স্যার জিজ্ঞাসাটাকে আমরা বাড়িয়ে দেবো, জিজ্ঞাসাটাকে আমরা বাড়িয়ে তুলব। তারা জিনিস দেখলো, দেখে তারা যে প্রশ্ন করতে শেখে। মানে আমরা সাধারণত কি করি, আমরা যখনই আমাদের বড়রা কিছু এটা বলে দেন আমরা সেটাকে মেনে নিই। তো সেই মেনে নেওয়াটা বড় কথা না, বড় কথা হলো সেটা যুক্তিতর্ক দিয়ে সে মানতে পারছে কিনা। আমি বলছিলাম যারা এবছর নতুন আসছে শিশু বিজ্ঞান কংগ্রেসে, তারা তাদের একটা ধোঁয়াশা থাকছে। যেমন আমরা বারবার দেখছি যে আমরা বলছি পোস্টারের কথা, আমরা বলছি প্রজেক্ট ফাইলের কথা, আমরা বলছি লগ বুকের কথা। তা এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে একটু যদি স্যার ওদের সামনে। হ্যাঁ, এই 3টে ব্যাপার আছে। প্রথমত আমাদের একটা লগ বুক আছে, কিছুই নয়, একটা খাতা, সে হয়তো ওই 2 নম্বর খাতা বা 3 নম্বর খাতা, সেটার মধ্যে সে প্রতিদিন কি কাজ করলো সেটা লিখবে। কোথায় গেল, কারোর সঙ্গে কথা বললো, কারোর সঙ্গে আলোচনা করলো, কোথায় গিয়ে তার তথ্য সংগ্রহ করলো, কোথায় গিয়ে সে টেস্ট করলো, সেই কথাগুলো সে প্রতিদিন এসে লিখবে এবং তারিখ একটা দেওয়া থাকবে উপরে, এবং তার নিচে তার গাইড টিচার সই করবে। মানে স্যার আমরা বলতে পারি যে চিলড্রেন সায়েন্স কংগ্রেস রিলেটেড ডে বাই ডে অ্যাক্টিভিটি, প্রতিনিয়ত যে কাজগুলো করছে, প্রতিদিনের কাজটা তাকে রেকর্ড করে রাখতে হবে। সেটা যে সে দেখাতে পারে, কারণ এটার যে কভার পেজটা হবে সেটা কিন্তু ইংরেজিতে লেখা হবে। ভেতরেগুলো সব সে তার নিজের মাতৃভাষায় লিখবে, বা সে যেই ভাষায় সচ্ছল সেই ভাষায় লিখবে, কিন্তু ও কভার পেজটা তাকে ইংরেজি লিখতে হবে। তাতে লিখতে হবে আজকে আমাদের মুখ্য বিষয়টা কি ছিল, উপবিষয়গুলো কি আছে, কোন উপবিষয়টা আমি নিয়েছি, তার প্রজেক্ট টাইটেল কি, তার টিম লিডার, আসলে 2জন করে থাকে একটা টিমে, ম্যাক্সিমাম 2জন হতে পারে। তো একজন থাকবে টিম লিডার, আর একজন সহকারী একজন থাকবে।
তো টিম লিডার নাম কি, যদি সহকারী কেউ থাকে গ্রুপ মেম্বারের নাম কি, গাইড টিচার নাম কি, কোন স্কুল, এই বিষয়গুলো থাকে, বা স্কুল যদি না হয় অন্য কোনো সংস্থা থেকে এসে থাকে সেটা লিখতে হবে। মানে রিপোর্ট যেটা প্রজেক্ট ফাইল, যেটা এখন আমি লগ বুকের কথা বললাম, প্রজেক্ট ফাইলও ঠিক একইভাবে কাভার পেজটা একই রকম হবে। আচ্ছা আচ্ছা, কাভার পেজ ঠিক একই রকম হবে, ওটা কিন্তু ইংরেজিতে হবে। সে লগ বুকে যেমন কিছু ইংরেজিতে হবে, এটাও ইংরেজিতে হবে। তারপরে আসছে একটা অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্টটাও কিন্তু ইংরেজিতে হবে। এটাকে মনে রাখা দরকার, এই দুটো পৃষ্ঠা ইংরেজি, কাভার পেজটা এবং অ্যাবস্ট্রাক্টটা ইংরেজিতে হবে। আচ্ছা, তারপরে যে রিপোর্টটা লিখব, রিপোর্টে আমি লেখার আগে সেই আগের মতন সেই সূচিপত্র দেব, কোথায় কি আছে, প্রতিটা ডিটেইল ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন অবধি কি কি জিনিসগুলো আছে সেই জিনিস সবগুলো আমাকে লিখতে হচ্ছে। প্রথমে আমি একটা, যেমন আমার উদ্দেশ্য কি ছিল, ইন্ট্রোডাকশন একটা দিলাম, ভূমিকা করলাম, আমার উদ্দেশ্য কি ছিল, আমার হাইপোথেসিস কি আছে, এখানে প্রকল্পটা কি সেটা আমাকে দেখতে হচ্ছে। দেখার পরে তারপরে আমি তথ্যটা কিভাবে সংগ্রহ করব, মেথোডোলজি কি হবে, তথ্যটা কিভাবে বিশ্লেষণ করব, সেই বিষয়গুলো লিখলাম। তারপরে মূল কাজটা আমি কি করলাম, তাতে আমি যদি কিছু ছবি দিতে পারি, কিছু যদি হাতেও আঁকতেও পারি, এমন কোথায় গিয়েছিলাম, কোনো একটা আমি সার্ভে করেছি, সার্ভেতে আমার কিছু ছবি দিলাম হয়তো, বা ঠিক যেই জায়গাটা, যেই জলাশয়ের উপরে হয়তো আমি কাজ করছি, সেই জলাশয়ের ওখানে যেই জীবজন্তু জীব নিয়ে কাজ করছি, সেগুলোর যদি কোনো ছবি আমি আলাদা করে দিতে পারি, খুব সুন্দর হয়। মানে স্যার ওটা একটা ছবি প্রদর্শনী বলে আলাদা একটা চ্যাপ্টারও করতে পারি, আলাদা চ্যাপ্টারও করতে পারি, ক্যাপশন দিয়ে, প্রত্যেকটা ছবি নিজে ক্যাপশন থাকবে, খুব সুন্দর, এটা দারুণ হবে ব্যাপারটা। এবং তারপরে আমি তথ্যটা যখন নিলাম, তথ্যটা আমি কিভাবে বিশ্লেষণ করলাম, তথ্যটা বিশ্লেষণটা আমাকে সেই আমি বার ডায়াগ্রাম হোক কি পাই চার্ট হোক, সেসব ধরনের আমি গ্রাফ হোক, সেগুলো আমি সব দিতে হচ্ছে আমাকে। মানে সেটা সেই ছাত্রের সিলেবাস অনুযায়ী আমরা দিব, সিলেবাস অনুযায়ী। এবং এই যে বিষয়গুলো সাধারণত করা হয়, তাই জন্য বলছি যে বাড়ির আশেপাশে এবং স্কুল বিদ্যালয়ের আশেপাশে যেসব জিনিসপত্র সে দেখতে পাচ্ছে, সেগুলো মোটামুটি আমরা বিদ্যালয়ে যা যা জিনিসগুলো শিখেছি, সিলেবাস যা যা শিখেছি। হ্যাঁ, তুমি কি মানে তথ্য বিশ্লেষণের পরে চলে আসবে হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত, সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমি কি সিদ্ধান্ত নিচ্ছি, কি দাঁড়াচ্ছে, আমার যে প্রকল্প যেটা ছিল, আমার যে হাইপোথেসিস যেটা ছিল, তার সঙ্গে এটা মিলছে কি। আমি বলেছিলাম একটা, এটা হয়, এটা এইভাবে হয়, তো সেটা কি হলো কি, বা আমি বলছিলাম এটা হয় না, সেটা কি তাই কি দাঁড়ালো, না আরো কিছু দাঁড়ালো, তার সমাধান কি, এবং আগামীতে আমি কি করতে যাচ্ছি, মানে সিদ্ধান্ত অনুযায়ী কার্য সমাধান। কার্য সমাধানটা এই যে একটা তো করলাম, তো ভবিষ্যতে আমার কি পরিকল্পনা আছে এটা নিয়ে। তো এটা ছিল আমাদের প্রজেক্ট রিপোর্ট। 3 নম্বর হচ্ছে কি আমাদের, সেই যখন আমি আসল কম্পিটিশনে এলাম, কম্পিটিশনে যখন এলাম তখন আমাকে কি করতে হচ্ছে, আমার 4টে চার্ট লাগছে। 4টে চার্ট, প্রথম চার্টটা ঠিক যেভাবে আমি লগ বুকটা লিখলাম, লগ বুকের কভার পেজটা লিখলাম, বা আমার প্রজেক্টের কভার পেজটা লিখলাম, কি লিখলাম প্রথমে আমি আবার এটাকে বলি, সেই ওপর লিখলাম, যদি আমাকে ইংলিশে লিখতে হচ্ছে 30th ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস, তখন তো বাংলায় লিখতে পারছি না। ফোকাল থিম আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর হেলথ এন্ড ওয়েলবিং। তারপরে আমার সাব থিম কোনটা ছিল, সাব থিম 1 এ ছিল গিয়ে নো ইওর ইকোসিস্টেম, বা তোমার বাস্তুতন্ত্রকে চেনো। সাব থিম 2 তে ছিল ফস্টারিং হেলথ নিউট্রিশন এন্ড ওয়েলবিং, স্বাস্থ্য পুষ্টি ও মানুষের ভালো থাকার জন্য সঠিক পরিচর্যা করা। সাব থিম 3 ছিল সোশ্যাল এন্ড কালচারাল প্র্যাকটিসেস ফর ইকোসিস্টেম এন্ড হেলথ, বাস্তুতন্ত্র ও স্বাস্থ্যের জন্য সামাজিক ও সাংস্কৃতিক রীতির চর্চা। সাব থিম 4 ছিল ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচ ফর সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর হওয়ার জন্য বাস্তুতান্ত্রিক কর্মকৌশল। এবং উপবিষয় 5 ছিল, বা সাব থিম 5 ছিল টেকনোলজিক্যাল ইনোভেশন ফর ইকোসিস্টেম এন্ড হেলথ, বাস্তুতন্ত্র ও স্বাস্থ্যের জন্য প্রযুক্তিগত উদ্ভাবন। এই 5টার মধ্যে আমি কোন সাব থিমটা নিয়েছি সেটা আমি ইংলিশে লিখলাম। তারপরে প্রজেক্ট টাইটেলটা আমি লিখলাম, নেম অফ দ্য গ্রুপ লিডার। আমি যদি গ্রুপ লিডার হই আমার নাম লিখবো, অন্য কেউ যদি গ্রুপ লিডার হয় সে তার নাম লিখবে। যদি তার গ্রুপে আরেকজন থেকে থাকে, গ্রুপ মেম্বারের নাম কি, নেম অফ দ্য গ্রুপ মেম্বার।
আছে গাইড টিচার কে ছিলেন, গাইড টিচারের নাম, কোন স্কুল, স্কুলের নাম, এবং যদি স্কুল না হয় কোন সংস্থা থেকে এসে থাকে তার নাম। এইখানে আরেকটা জিনিস আছে, নিচে প্রথম চার্টের নিচে ওইখানের ম্যাপ একটা, এরিয়াটা যেখানে কাজ করছে, ওইখানে যে কাজ করছে সেই এলাকার একটা ম্যাপ। এটা হাতে এঁকে করতে পারে, অনেক সময় আমরা নেট থেকে ডাউনলোড করে করে নিই। হাতে আঁকা সবচেয়ে ভালো, এর থেকে ভালো কিছু হয় না। একটা স্কেচ নরমাল, জাস্ট আইডিয়াটা যত পায়। স্কেচ, বাড়িগুলো দেখা যাচ্ছে, নদীটা দেখা যাচ্ছে, হয়তো পাহাড় দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, একটা স্কেচ একটা করা। তো এই প্রথম পৃষ্ঠাটা, প্রথম চ্যাপ্টারটা আবার বলছে, এটা কিন্তু ইংরেজিতে। আমাদের লগ বুকেরটা ছিল ইংরেজিতে, আমাদের প্রজেক্ট ফাইলেরটা ছিল ইংরেজিতে, প্রজেক্ট ফাইলের অ্যাবস্ট্রাক্টটা ছিল ইংরেজিতে, আর এই চার্ট, প্রথম চার্টটা ইংরেজিতে। এখন গেল আমার দ্বিতীয় চার্ট। প্রথম চার্টটা আশা করি বোঝা যাচ্ছে। তা আর তিনটে চার্ট আছে আমার, ওখানে গিয়ে আমি ঝুলিয়ে দেবো, মানে ঝোলাবার ব্যায়াম অবস্থায় ঝুলিয়ে দেবো। দ্বিতীয় চার্টে থাকছে গিয়ে আমার উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্য ছিল, 1 2 3 4 করে উদ্দেশ্য বলে দিলাম। আমার হাইপোথেসিস কি ছিল সেগুলো লিখলাম। তৃতীয় চ্যাপ্টারে এখন আমি তথ্য বিশ্লেষণ যে করেছি সেটা কিভাবে করেছি সেই জায়গাটাকে আমাকে ছবি দিয়ে বা এঁকে বুঝিয়ে দেওয়া, সে বার ডায়াগ্রাম দিয়ে হোক, পাই চার্ট দিয়ে হোক, টেবিল দিয়ে হোক, এবং তাতে আমি কি রেজাল্টগুলো প্রত্যেকটার কি হয়েছে সেটা নিচে নিচে লিখে দেওয়া। এবং এখানে 3 নম্বরটাতে কিছু ছবি থাকতে পারে, যে যখন আমি কোথা থেকে কি কোথায় গিয়ে কাজ করেছি সেই কাজের একটা ছবি, যেটা আমরা কথা বলছিলাম, প্রজেক্ট ফাইলে যেটা বলছিলাম, সেই কাজগুলো আমি এখানে দেখাতে পারি, রিফ্লেক্ট এখানেও করা যেতে পারে এবং আঁকতেও পারি। দু একটা ছবি থাকলে ভালো, একটা প্রমাণ হিসাবে একটা দেখানো যায়, খুব খুব সুন্দর হয়। চতুর্থ লাস্ট পোস্টার, চার্ট, যেটা লাস্ট পোস্টার, চতুর্থ ইয়েতে আমার চার্টের মধ্যে কি থাকছে, আমার সিদ্ধান্ত কি, এই যে কাজটা করলাম তার সিদ্ধান্ত কি হলো, আমার সমাধান কি, তাতে কি কনক্লুশন কি, এবং আগামী দিনে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং যদি কিছু আমি রেফারেন্স দিতে পারি, রেফারেন্স কিছু দেওয়া যেতে পারে নিচে। এই 4টে চার্ট আমাকে দিতে হবে। এবং এই চারটা চার্টে যা থাকছে স্যার সেটা ধরেই তো ওরা উপস্থাপনা করছে, কারণ সেই সময় তো ওদের হাতে আর প্রজেক্ট বুক আমরা দিচ্ছি না, বা প্রজেক্ট ফাইল পাচ্ছে না। প্রজেক্ট ফাইল আর লগ বুকটা কিন্তু সঙ্গে সঙ্গে জাজের কাছে চলে যাচ্ছে, সেটাকে মাথায় রাখতে হবে। তার কাছে আর কিছু নেই, তাকে ওই চার্ট দেখেই বলতে হচ্ছে। মানে এক্ষেত্রে স্যার আরেকটা জিনিস, মানে পোস্টারে আবার দেখা গেল আমি যা আমার প্রজেক্ট ফাইলে আছে সম্পূর্ণ লিখে দিচ্ছি। না, সেটা হচ্ছে না, সেটা ওই যে প্রজেক্ট ফাইলে তো আমি ডিটেইলে লিখছি, এখানে তো আমি ডিটেইলে লিখছি না। হ্যাঁ, উদ্দেশ্যটা লিখলাম, জাস্ট হিন্ট গুলো থাকছে বলার জন্য, যাতে ওটা দেখে দেখে বুঝে করতে পারে, পয়েন্টগুলো ধরে বলতে পারে, পয়েন্টগুলো থাকবে। কারণ ওখানে কিন্তু পুরোটা লিখে ফেললে হবে না কিন্তু, এবং ভিজিবল হতে হবে। হ্যাঁ, এবং লেখাগুলো যাতে যথেষ্ট দূর থেকে অ্যাটলিস্ট 3-4 ফুট দূর থেকে দেখা যায় লেখাগুলো। কারণ বেশি লিখে ফেললাম, ভিজি করলাম, তাহলে কিন্তু হবে না। যেহেতু তৃতীয়টাতে একটা গন্ডগোল আছে, তৃতীয়টাতে আমি ছবি দিচ্ছি, আমি চার্ট দিচ্ছি, কি বলে পাই চার্ট দিচ্ছি, বার ডায়াগ্রাম দিচ্ছি, আমি হয়তো টেবিলস দিচ্ছি, কিছু থাকছে, কিন্তু বেশি ছোট হয়ে যেতে পারে। বেশি ছোট গেলে হলে কিন্তু হচ্ছে না, এটাকে মাথায় রাখতে হবে। ইয়েতে একটা কথা বলা হয়নি, অ্যাকনোলেজমেন্ট। প্রজেক্ট ফাইল যখন লিখছি অনেকটা অ্যাকনোলেজমেন্ট একটা থাকে, কারা কারা আপনি সাহায্য করছেন এই বিষয়ে, কৃতজ্ঞতা স্বীকার, সেটা কিন্তু আমি করছি। এগুলো কিন্তু বাংলায় লিখছি, এটাই কোনো সমস্যা নেই। এখন সেই সময় ব্যাপারটা যারা থাকবেন, বিচারক যারা থাকবেন, তারা যথেষ্টই সাহায্য করেন, যথেষ্টভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেন তোমার আরো কি কি করা দরকার ছিল, আরো কি কি হয়েছে। কারণ এটাই তো শেষ নয়, এটা তো প্রথম একটা পর্যায়ে জেলা স্তরে করা হলো, তারপরে সে যাবে রাজ্য স্তরে, রাজ্য স্তর থেকে সে যাবে জাতীয় স্তরে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু সুযোগ থাকে যে আন্তর্জাতিক মানের যখন কিছু হয়, প্রোগ্রাম হয়, তখন তার থেকে তারা যায়। যেমন এখান থেকেও যদি বলি, কোচবিহার থেকেও কিন্তু ইসরোতে গিয়েছে এখানের শিশু বিজ্ঞানীরা,
শুধু সেই সুন্দর সুযোগটা আছে। খালি একটা কথাই খালি মাথায় রাখা, যারা গাইড টিচার হবেন, যাতে আমরা যেভাবে বুঝছি সেটাকে যাতে চাপিয়ে না দিই। জেলা স্তর থেকে রাজ্য পর্যায়ে আমাদের যে সময়টা পাচ্ছে, 5 আর 6 নভেম্বর রাজ্য পর্যায়ে হচ্ছে, অর্থাৎ অনেকটাই ও কিন্তু নিজেকে তৈরি করবার, যদি এখান থেকে একটু পেয়ে যাচ্ছে, যদি এখানে সিলেকশন পেয়ে যায়, সে হয়তো চারটাকে আবার হয়তো নতুন করে বানাতে পারছে। এক্ষুনি ভয়ের কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব কঠিন কাজ কিছু নয়। এটাকে খালি একটু দেখতে হবে বাচ্চাদের মতো করে চিন্তা করে। ধন্যবাদ। আশা করি যদি কোনো প্রশ্ন থাকে আমরা আগামীতে প্রশ্নগুলো আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আসি, নমস্কার। নমস্কার স্যারকে। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা দেখছেন এবার, যারা এবছর শুরু করছেন, আপনারা শুরু করুন। আপনাদের এই ভিডিও দেখে যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনকার জন্য এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগদান করে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দিতে ভারত সরকারের এই যে অভিযান চলছে, এটাতে সকলে সামিল হন। নমস্কার। নমস্কার।